নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে আসলাম লাল শাপলা। এই শাপলাগুলোকে কালকে রাত্রে বালতিতে এভাবে রেখে দিয়েছিলাম যাতে তাজা থাকে। আর এই ফুলটা কিভাবে ফোটে সেটা দেখার জন্য তো সকালবেলা দেখি কি সুন্দর একটা ফুল ফুটেছে। ফুলটা দেখে মনটা ভরে গেল। আমি তাড়াতাড়ি রেডি হয়ে ছাদে চলে গেলাম যে ফুল নিয়ে কয়েকটা ছবি তুলব, কারণ এটাকে আমি মিস করতে চাচ্ছিলাম না। এবছর আর আমার শাপলা বিলে যাওয়া হলো না, সেজন্য ভাবলাম শাপলা নিয়ে কয়েকটা ছবি তুলি, হয়তো এটাই আমার স্মৃতি হিসেবে থেকে যাবে। তো তারপরে নিচে এলাম, সোনামা সে শাপলা পেয়ে তো ভীষণ খুশি। এই প্রথম দেখলো, আমার খুব ভালো লাগছে। এদিকে সে ঘরের কি অবস্থা করেছে দেখেন, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একদম একাকার করে ফেলেছে। আমি একটা ফল কাটলাম, ফলটা দেখতে উপর থেকে এত সুন্দর, কালারটা আমার খুবই ভালো লাগছে। এখন কিছুটা ফুডের মতো, কিন্তু খুব মিষ্টি। ফলটা খেতে খুব ভালো লাগে, অনেক মিষ্টি ছিল ফলটা। ফ্রিজ থেকে কিছু মাছ বের করব, আজকে ফ্রিজে অনেক মাছ আছে, দেখি কি মাছ খাওয়া যায় আজকে, কোন মাছটা খাবো। এদিকে আমি ভাবলাম শাপলা ফুলের পগার দিয়ে নাকি সুন্দর করে বড়া খাওয়া যায়, সেটা আমি জানতাম না। তো আজকে এই সুন্দরভাবে বেছে নিলাম পগারগুলা। এখন এর বড়া করব, চাল ডাল দিয়ে সুন্দর করে একটা বড়া হবে। একটু দিতে হবে হালকা হলুদ, একটু কাঁচা মরিচ, সরিষার তেল, তারপর চাল ডাল সুন্দরভাবে বেটে তারপর মাখিয়ে এটার একটা সুন্দর একটা বড়া করব। ভালো করে মাখবো। আর একটু কুচি কুচি করে নিয়েছি। এই বড়াটা আমি এর আগে খাইনি, কীরকম লাগবে আমি জানি না। তারপর তেলে সুন্দরভাবে মুসমুস করে ভেজে নিলাম। সোনামা সে তো একটা নিল খাওয়ার জন্য, আমিও নিলাম। না, খেয়ে দেখি সত্যি ভালো ছিল, গরম গরম খেতে খুবই ভালো, একটা আলাদাই স্বাদ ছিল। আর এই যে শাকটা দেখেন, শাকটা কি সুন্দর, মনে হচ্ছে একটা ফুলের তোড়া, এত সুন্দর। আর শাকটা এত ভালো ছিল, খুব ভালো ছিল। অনেক শাক আছে পোকায় ধরে, কিন্তু এটা সেরকম না। আমি শাকটাকে বেছে নিব। শাকটা একদম নরম তুলতুলে। আর শাকটা আমি অবশ্য যতগুলো শাক আছে তার ভিতরে এই শাকটা খেতে ভীষণ পছন্দ করি। কুমড়া শাক আছে, লাউ শাক আছে, তারপর লাল শাক, ডাঁটা শাক, তারপর কলমি শাক, সরিষা শাক, মূলা শাক, সবথেকে এই শাকটা আমার বেশি পছন্দ। আমার রান্নার জন্য সব কিছু আমি রেডি করে নিলাম। এখন আমি রান্নাঘরে শাকটা ভাজি করব। এদিকে আমি আর একটা মাছ রান্না করে দিলাম। সোনামা সে আবার খেলা করতেছিল একা একা বসে বসে। তাকে তো একটু সময় দিতেই হবে, তাকে সময় না দিলে তো হবেই না, তার সাথে একটু গল্প করতে হবে। মাম্মা তুমি কি করো? একা একা বসে বসে সে খেলতেছিল, ওদিকে আমি রান্না করতেছিলাম। আমার রান্না হয়ে গেছে, এবার খেতে বসবো। তো সবাই ভালো থাকবে।